নমস্কার। দেবগুরু বৃহস্পতি আমাদের জন্মছকে যখন বাজে পজিশনে থাকে কিংবা আমাদেরকে বাজে ফলাফল দিতে শুরু করে, ভীষণ পরিমাণে আমরা দুঃখী হয়ে যাই। প্রথম কথা, দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে ছকে তাড়াতাড়ি খারাপ হয় আমাদের নিজেদের দোষের জন্যই। কোনো সময় নিজের ভাগ্যকে দুষবেন না, কোনো সময় কপালে হাত দিয়ে খাবেন না, কপালে কপালে হাত দিয়ে কোনো সময় নিজেকে দোষারোপ করবেন না। যখনই আমরা নিজেকে দোষারোপ করি, আমাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি খারাপ হতে শুরু করে। আরেকটা কারণে দেবগুরু বৃহস্পতি ভীষণ তাড়াতাড়ি জন্মছকে খারাপ ফলাফল দিতে শুরু করে, সেটা হলো গয়না বেচা। কোনো সময় গয়নাগাটি, সোনার গয়না কোনো সময়, হ্যাঁ, আপনি অভাবে পড়ে করছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অকারণে কারণে সোনার গয়না কখনো বেচার কথা মুখে আনবেন না এবং সোনা গয়না বেচতেও নেই। এখানে জন্মছকে আমরা যদি সোনা গয়না বেচি, জন্মছকে ভীষণ পরিমাণে বৃহস্পতি ডাউন খেয়ে যায়। আর বৃহস্পতি যদি একবার আমাদের জন্মছকে মানে ঝাড় খেয়ে যায়, আমরা ভীষণ পরিমাণে দুঃখী হয়ে যাই। সেই বৃহস্পতি আমাদেরকে গয়না গাটি সব বেচিয়ে দেয়, এরকম করে আস্তে আস্তে বাড়িঘর পর্যন্ত বন্ধক দিয়ে দেয়। এরকম যদি আপনার সঙ্গে হয়ে যায়, আপনি ধরুন গয়নাগাটি বিক্রি করেছেন কোনো কালে, সে আর গয়নাগাটি নতুন করে কিনতে পারেননি কিংবা আপনার সামর্থ্য হয়নি, একটা উপায় করুন। এই উপায়টা ভীষণ ভালো উপায়। আপনি কি করবেন, অল্প কেশর নিয়ে নেবেন, কেশর জলে গুলে, এটা আপনি এভরি বৃহস্পতিবার থেকে শুরু করে এভরিডে করুন। এটা একটা কেশরের একটা টিপ পরবেন, একটা টিপ গলায় লাগাবেন আর একটা টিপ নাভিতে লাগাবেন। আর শোয়ার সময় রাত্রিবেলা শোয়ার সময় এই উপায়টা করবেন। সকালবেলা যখন উঠবেন, সেই উঠে সকালবেলা উঠে কেশরের জলের অল্প অল্প কেশর দিয়ে যে জলটা আপনি করেছেন আর কি, অল্প জিভে লাগাবেন। আপনি এটা করুন, বৃহস্পতিবার থেকে নিয়ে এভরিডে করুন। কোনো মন্ত্র করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, মর্নিংয়ে এই উপায়টা করবেন, সকালবেলা উপায়টা করবেন। আপনি দেখুন, যে বৃহস্পতি আপনার ডাউন কে গেছে, যে বৃহস্পতি ঝাড় কে গেছে চক্কে, এত সুন্দর করে ফলাফল দেবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। উপায়টা করুন, খুব ভালো হবে।